আসসালামু আলাইকুম। আমি এমন একটা জায়গায় বসবাস করি যেখানে আমি বিশ্বের বিভিন্ন মানুষের কালচারকে দেখতে পাই। বিভিন্ন কালচারের মানুষের সাথে ওঠা-বসা করি। বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন আম ধর্মের মানুষের সাথে ওঠা-বসা করি। সো আমার সব রকম দেশের আ মানুষের সাথে কম বেশি খুব ভালো রিলেশন আছে। আমি কখনো শুনিনি কোরবানিতে শ্বশুরবাড়ি থেকে মেয়েদের, বিশেষ করে মেয়েদের শ্বশুরবাড়ি অথবা ছেলেরই যেখানে হোক না কেন, শ্বশুরবাড়িতে কোরবানির জন্য ছাগল গিফট করে। এটা কী ধরনের কালচার? মানে আমাদের ইসলাম ধর্মে এভাবে কোরবানি করার জন্য গরু ছাগল গিফট করার ব্যাপারটা কি আছে কি না আদৌ? এবং এটা আমরা নিতে পারবো কিনা? ছাগল বা গরু বা যেটাই হোক না কেন, মেয়ের বাড়ি শ্বশুরবাড়ি মানে মেয়ের বাড়ি থেকে আরকি, মানে বউয়ের বাড়ি থেকে অথবা ছেলের শ্বশুরবাড়ি থেকে পাওয়ার এবং তার থেকে কোরবানি করার এরকম কোনো কালচার বা এটা ইসলামিক কালচারের মধ্যে পড়ে কিনা সুষ্ঠু? আমরা অনেক কিছু ইগনোর করি, অনেক কিছু গ্রহণ করি। যুক্তি, অযৌক্তিক কিছু মানি না। যেখান থেকে যেরকম পারি আমাদের মতো করে আমরা গ্রহণ করি। আচ্ছা, আপনারা কখনো চিন্তা করেছেন ইসলামটা আসলে কি? কেউ আ কিছু করলেই অমনে মেয়েদের উপরে একটা হাত দিয়ে, চোখ দিয়ে, নজর দিয়ে বলি ওইটা, এটা। রাইট? শুধু যেন মেয়েদের জন্য ইসলামটা এসছে, ছেলেদের জন্য না। আপনারা একটু খেয়াল করে শুনুন। আমরা অনেক কাজগুলো ইমব্যালেন্স করি। অনেক। আপনার ঘরে ছেলেটা যদি শ্বশুরবাড়িতে কোনো কোরবানির জন্য গরু পাঠায়, ছাগল পাঠায়, আপনার ছেলেটা, আপনার ঘরের ছেলেটা, আপনার ভাইটি যদি করতে দেয়, আপনারা সেটা কখনোই মেনে নেন না। নেবেনই না। শ্বশুরবাড়ি গরিব, তাই দিচ্ছে, তার এইটা সেটা, তারা তো কোরবানি করছে না, এটা সেটা, সেখানে পাঠানো হচ্ছে, এগুলো ঠিক না, ইত্যাদি, ইত্যাদি। আপনারা ভালো নজরে দেখবেনই না। কিন্তু আপনার ঘরের বউটি বা আপনার ঘরের ভাবিটি যখন বাপের বাড়ি থেকে বড় মোচা কোরবানির গোশ আনে অথবা গরু দেয়, ছাগল দেয়, তার অনুযায়ী আপনি ক্লাসিফিকেশন করে তাকে ভালোবাসবেন। মানে দেখা যায় যে ঘরে আপনার ৩ টা ভাইয়ের বউ আছে অথবা ৩ টা ছেলের বউ আছে অথবা ৪ টা ছেলের বউ আছে। যে বউয়ের বাড়ি থেকে যতটুকু বেশি পাওয়া যায়, তার প্রতি আপনাদের উদারতার শেষ নাই। তাকেই আপনারা বেশি দিবেন, তার প্রতি মায়া দেখাবেন, তাকে ভালো শাড়িটা দিবেন। কারণ ওরা একটু বড়লোক তো, ওকে এই কাপড়টা না দিলে ওদের শ্বশুরবাড়ি ওর বাবার বাড়িতে নাম থাকবে না। ওকে ওর বাবার বাড়ি থেকে বড় বোঝা আসে, অতএব ওকে দিলে সেভাবে দিতে হবে। আর ছাগলটা এসছে, গরুটা এসছে। সো দে আর খুব ভালো মানুষ, তারা দিচ্ছে। এভাবে গল্প বলছি, নিচ্ছি। এভাবে কি ইসলাম গরু ছাগল দিয়ে কোরবানি করতে বলেছে? এভাবে কি আপনাকে ক্লাসিফিকেশন করতে বলেছে? ইসলাম আমাদের এগুলো শিখাচ্ছে? আমরা ইসলামের আসল মর্মগাথা বুঝি না। আমরা শুধু পয়েন্ট আউট করি। ওই মেয়েটি কী পড়লো, কোন পোশাক পরলো, কী করলো, মিডিয়াতে কী বলল, কী করলো, কী খেলো, এটা কেন বলল, এটা কেন প্রচার করলো। ওদিকে গুমরে ঘরের ভিতরে আমরা অনেক মানুষকে অত্যাচার করতেছি, অন্যায় করতেছি, অবিচার করতেছি এবং আমরা অনেক অসঙ্গত কাজ করছি, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দিচ্ছি না, রাইট? কিন্তু আমরা করছি। আমরা ফেসবুক বা এটা চালাই না। কিন্তু আমরা ঘরের ভিতরে অনেক কিছু করছি। যেন আল্লাহ চোখ বুজে আছে। আল্লাহ দেখছে না? আল্লাহ চোখ বুজে আছে। আপনার অসঙ্গতি দেখছে না। আপনি কাজের মানুষের সাথে কি অত্যাচার করছেন দেখছে না। আল্লাহ ওই যে গরিব দুঃখীদের সাথে কি অত্যাচার করছেন, গরিব বলে কি অবহেলা করছেন, কিভাবে কথা বলছেন। ওরা তো খেতে পারে না, ওরা তো মানে একটা মাছ অনেকবার খায় ফ্রিজে, হ্যাঁ? এটাকে রেখে দেয়, ই করে, সে করে। আমরা খুব সমালোচনা করি একটা গরিব মানুষকে।
গরিব হওয়া যেন বিশাল একটা পরিবারের অন্যায়, একটা সমাজের অন্যায়, একটা বিশাল একটা দোষ। কেউ একটু ভালো পজিশনে নেই, সে প্রমোটি অফিসার, তার বিশাল একটা দোষ হয়ে গেছে, রাইট? দোষ হয়ে গেছে। কিন্তু আপনি একটা বড় একটা কিছু হলেন, কিন্তু আপনি অবৈধ টাকা আছে, ভালো ভালো জিনিস দিচ্ছেন, আপনার রেসপেক্টটা অনেক বেশি। আবার একটা মানুষ, সে সৎ, সে তার মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে ওরকম জিনিস দিতে পারছে না, তাকে ইনায়ে বিনায়ে তার মেয়েগুলোকে অনেক কথা শুনতে হচ্ছে। সৎ থেকেও কেন তুমি এত দিচ্ছ না? আবার সৎও বলছে যে সৎ থাকতে হবে, সৎ থেকেও আবার তাকে বড়লোক হতে হবে। আমাদের চিন্তাধারায় কত ন্যারো, কত নোংরা! আমরা হাতে আঙ্গুল দিয়ে শুধু অনেক অন্যায় করছি গোপনে, কাউকে প্রকাশ করা যাবে না, বলা যাবে না, করা যাবে না। আর আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলি, তখন তাদের গায়ে ইচি হয়, ইরিটেটিং হয়, কষ্ট হয়, কারণ আমি এটা বলি। আমার এই কথাগুলো কেউ শেয়ার করবে না, কেউ শেয়ার করবে না, কারণ আমি সত্য কথাটা বলছি, অকপটে সত্যি কথাটা বলতে জানি। আমি জানি যে কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা অন্যায়। আমি কারো একেবারে ইঙ্গিত করে নাম ধরে বলছি না, কিন্তু এটা বেশিরভাগ মানুষের গায়ে লাগে বলে আমার কথাগুলোকে সাপোর্ট করবে না, কারণ তারা এগুলো করে আসছে। কেন আপনারা এগুলো নেবেন? কেন একটা টেলিভিশন নেবেন? কেন একটা আপনার নেই তো নেই, আপনার ছেলে করতে পারে না তো করতে পারে না, গিফট হলেও আপনার মেয়ের ঘর থেকে নেবেন না, শ্বশুরবাড়ি থেকে নেবেন না, কক্ষনো না। যখন আপনি এটা করতে পারবেন, তখন আপনাকে আল্লাহকে ভালোবাসেন, কারণ তাহলে আপনি কম্প্যারিজনটা হয় না। ওই যে বললাম না, যে কম দিচ্ছে তার প্রতি আপনাদের অবহেলা, অবজ্ঞাটা আসছে, সে যতই ভালো মানুষ হোক। আর যে দিচ্ছে তার প্রতি আপনার একটা আলাদা আসে, যে ওর বাবার বাড়িতে বড় লোক, ওকে একটু ভালো মাছটা দেই, ও বাবার বাড়িতে ভালো জিনিস খেয়েছে, ওকে একটু ভালো করি। আল্লাহ কিন্তু সব দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একটু এদিক ওদিক করবেন না সুতোর, উনি সব দেখে সূক্ষ্ম বিচার করবেন। সো আপনি যদি সৎ হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, তবে আপনি এই সব জিনিস গ্রহণ করবেন না, সুন্দরভাবেই আপনি অ্যাভয়েড করবেন। আপনার যা আছে সেতে সন্তুষ্ট থাকুন, আপনাকে আল্লাহ তাআলা এনিওয়ে দেবে। কখনো ওই মানুষের দুঃখ কষ্টগুলো ভুল আপনি ত্যাগ করতে পারবেন না, যাকে আপনারা দিনের পর দিন কোনো কারণ ছাড়াই শুধুমাত্র ক্লাসিফিকেশন করে, টাকা আছে টাকা নেই, এটা আছে ওইটা নেই, এটা করে আপনারা অবহেলা করছেন। এগুলো সব সুদে আসলে আপনাকে গুনতে হবে একদিন। তো আপনারা এখনই ঠিক হয়ে যান, যদি ভুল করেন সরি বলেন, নিজেকে শুধরে উঠুন সময় থাকতে থাকতে। এটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই, পরিবার নিয়ে, সততার সাথে। আসসালামু আলাইকুম।